হাই। আমি তো সাধারণত ভিডিও তৈরি করি না। কিন্তু যে একটা বিষয় নিয়ে ভিডিও না তৈরি করে পারতেছি না। কারণ এখন পোস্ট কেউ পড়ে না। এখন সবাই রিলস দেখে ভিডিও তৈরি করে। তো বিষয়টা হচ্ছে কি বর্তমান দেশের রাজনৈতিক আবহাওয়া গরম বাতাস বইছে। সেজন্য প্রচুর নির্বাচনী প্রচার প্রচারণা পোস্ট সবকিছু দেখতেছি। কিন্তু আমি একটা বিষয় লক্ষ্য করলাম যে নির্বাচনের পাশাপাশি যে গুরুত্বপূর্ণ নির্বাচনটা এবার হবে গণভোট। গণভোটের নির্বাচনটা হ্যার পক্ষে এবং নার পক্ষে। এই বিষয়ে কিন্তু প্রচার প্রচারণা খুবই কম। যেটুকু আছে সামান্যতম এটা গ্রাম পর্যায় পর্যন্ত বলেন আর আপনি বলেন যে বয়সসীমা বা যাদের একটু বয়স্ক যারা না বোঝে বিষয়টা অনলাইন ব্যবহার না করে তাদের কিন্তু প্রচার প্রচারণাটা পৌঁছাচ্ছে না অথবা তারা কিন্তু বিষয়টা বুঝতেছে না। কিন্তু আপনি যদি হিসাব করেন তাহলে নির্বাচন থেকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে গণভোট। কারণ গণভোটটা এতই গুরুত্বপূর্ণ যে আপনি যে মার্কায় ভোট দেন বা আপনার স্বতন্ত্র দেন, জামাত দেন, বিএনপি দেন অথবা সাপেক্ষে করলেন যে পক্ষে আপনি ভোট দেন আর যারাই সরকার গঠন করুক, যদি হ্যাঁ ভোটটা জয়ী হয় তাহলে কিন্তু আপনার নির্বাচনের পরবর্তীতে বিরোধী দল হোক আর স্বতন্ত্র হোক যারাই হোক একটা ভারসাম্য থাকবে। ক্ষমতার একটা ভারসাম্য থাকবে। চাকরি নিয়োগের ক্ষেত্রে আপনার একটা আ মানে কোঠাটা থাকতেছে না বা আপনি যাই বলেন মানে স্বতন্ত্র হিসেবে আপনি আপনার যোগ্যতা সম্পন্ন বিষয়টা পাচ্ছেন। আপনি পূর্বে দেখছেন, আপনারা খেয়াল করে দেখবেন যে অনেকে কিন্তু বিসিএস পর্যন্ত ভাইভাই পর্যন্ত গেছে। কিন্তু ভাইভাই সে সরকার দলের প্রতিনিধি না হওয়ার কারণে সরকার দল না করার কারণে সে কিন্তু ভাইভা থেকে বাদ গেছে। মানে এইভাবে অনেক বড়, বড় চাকরির ক্ষেত্রে বলেন, তারপরে একনায়কতন্ত্র কিন্তু তৈরি হয় কোন কারণে? তারও কিন্তু সমাধান কিন্তু এই হ্যাঁ না ভোটটা বা গণভোটটা, হ্যাঁর পক্ষে ভোট দেওয়াটা। যদি নার পক্ষে আপনারা ভোট দেন তাহলে কিন্তু আপনার সে পূর্বের সমস্যাটাই থেকে যাবে। আপনার কিন্তু আবার স্বৈরশাসক হতে পারে বা যে কেউ তার ইচ্ছামত পরিবারতান্ত্রিকভাবে রাজনীতি চালাতে পারে। ১ এর অধিকবার বা ২ এর অধিকবার ১৫-২০ বছরও রাজনৈতিক ক্ষমতায় থাকতে পারে। কিন্তু যদি আপনি ভোট দেন হ্যাঁর পক্ষে এই প্রচার প্রচারণাটা করতে পারেন, এইটার পক্ষে আপনি যদি কথা বলতে পারেন, এটা যদি মানুষকে সাধারণ জনগণকে বুঝাতে পারেন, তাহলে আপনার দল যদি ক্ষমতায় না আসে, আপনার দলে কিন্তু একটা ভারসাম্য থাকতেছে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হচ্ছে। সাথে আপনি কিন্তু আপনার সব ফ্যাসিলিটিস টা পাচ্ছেন। শুধুমাত্র একজনই ক্ষমতা থাকতেছে না। প্রধানমন্ত্রীর শুধুমাত্র ক্ষমতা থাকতেছে না। রাষ্ট্রপতির ক্ষমতায় কোনো ভারসাম্য থাকতেছে। বিরোধী দল ক্ষমতা পাচ্ছে। এভাবে আপনি কিন্তু বাংলাদেশটা চেঞ্জ হচ্ছে। আপনাদের ২৪শে আন্দোলনে এত মানুষ আহত নিহত হলো বা একটা স্বৈরশাসক বলেন আর যাই বলেন তারা পতন হলো। এই পতনটা হওয়ার ফলে কি কারণে হলো? এত মানুষ শহীদ হলো কেন? কারণ তারা পরিবর্তন চায়। এই পরিবর্তনটা কিন্তু একমাত্র পথ গণভোট। গণভোটের পক্ষে হ্যাঁ বলুন। উম হ্যাঁ হ্যাঁ এর পক্ষে প্রচার প্রচারণা করুন। ধন্যবাদ।